হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সানাস লাইফস্টাইল। তাহলে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি একটা অয়েল বানাবো, মানে অয়েল বানাবো বলতে আমার হেয়ার ফল হয় অনেক, সেই জন্য আমি ভেবেছি যে একটু হেয়ারের একটুখানি কেয়ার করার দরকার, সেই জন্য আমি বানিয়ে নেবো একটা হেয়ার অয়েল। এটা বানাবো, দেখে নাও এখানে আমলা পেঁয়াজ এগুলো নিয়েছি, এগুলোকে ভালোভাবে কেটে এগুলোকে একটুখানি পেস্ট করে নিতে হবে, হালকা করতে হবে। আমারটা একটু বেশিই হয়ে গেছে, তবে তোমরা একটু হালকা করো। তারপর ওইখানটায় মেথি, কালো জিরে আর হিবিস্কাস নিয়েছিলাম, নিয়ে ভালোভাবে এইখানটায় দুটো অয়েল ইউজ হবে তেল বানানোর জন্য। একটা তো হচ্ছে সর্ষের তেল আর একটা হচ্ছে গিয়ে নারকেল তেল। তোমরা চাইলে ক্যাস্টর অয়েলও দিতে পারো এর মধ্যে, ক্যাস্টর অয়েলটা খুব ভালো কাজ করে হেয়ার গ্রোথে। তো দেখে নাও আমি এখানটায় পাইনি বলে আমি সেটা নিইনি। এবার আমি একদম লো ফ্লেমে, মানে গ্যাসটা জ্বালাতে গিয়েই একটুখানি লো ফ্লেম করে দিতে হবে। লো ফ্লেমেই সব পুরো পুরো যে প্রসেসটা আছে পুরো লো ফ্লেমেই হবে। দেখে নাও আগে আমি এই আমলা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি, তারপর কালো জিরা, মেথি আর হিবিস্কাসটা দিয়ে দিয়েছি, দিয়ে একদম এটাকে তারপর দিয়ে দিয়েছি অ্যালোভেরা জেল, দিয়ে একদম পুরো এটাকে একদম স্লো কুক করতে হবে, যেমন মানে একদমই যাতে ইয়ে না হয়। আমি শুরুর থেকে লাস্ট অবধি পুরো এইরকমই ভাবে করেছিলাম। তোমরা একদম সেম কোয়ান্টিটি নিও, সব জিনিসেরই খুবই ভালো হবে। দেখো এটার কালার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে করে, এবার এই রকমই এর কালারটা চেঞ্জ হবে। এখনও আমার গ্যাসটা স্লো, দেখে নাও পুরো কালারটা চেঞ্জ হয়ে এইরকম কালো হয়ে যাবে, মানে সব জিনিসটা আর কি পুড়ে যাবে আর কি। ওই রকম করে এবার আমার কাছে যেহেতু সুতির কোনো কাপড় ছিল না, এই জন্য আমার কাছে একটা স্কার্ফ ছিল, ওই স্কার্ফ দিয়ে আমি ছেঁকে নিয়েছি। তোমরা সুতির কাপড় দিয়ে বা যে কোনো ছাঁকনি দিয়ে ছাঁকতে পারো। আমি এখানটায় এটাকে ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে এটার মধ্যে থেকে বেশি তো অয়েল বেরোবেই না, বুঝতেই পারছো, বেশি অয়েল বেরোবে না, যেহেতু এত কিছু দিয়েছি, যা বেরোবে সেটাই অনেক, এটাই অনেক কার্যকরিত হবে। আর খুবই ভালো, মানে খুবই ভালো হেয়ারের জন্য, এর মধ্যে অনেক কিছু দেয়া তো, এটা খুব ভালো হয় হেয়ারের জন্য। এবার এর মধ্যে লাস্ট দেবো হচ্ছে গিয়ে ভিটামিন ই ক্যাপসুল দেবো, চারটে দিয়েছিলাম আমি, চারটে ভিটামিন ই ক্যাপসুল দেবো, আর একটুখানি রোজমেরি দেবো, রোজমেরি 1 চামচ মতন রোজমেরি দেবো। এই অয়েলটাকে কিভাবে ইউজ করতে হবে আমি তোমাদের বলবো। এই অয়েলটাকে রাত্রিরে ইউজ করা যাবে না, কিন্তু এই অয়েলটাকে তোমাদের স্নান করার 2-3 ঘন্টা আগে, মানে 3 ঘন্টার থেকে বেশি তোমরা এই অয়েলটা রাখতে পারো না, কিন্তু খুব পাওয়ারফুল অয়েল যেহেতু, এই জন্য এই অয়েলটাকে বেশি তোমরা রাখতে পারবে না। দেখে নাও আমি রাত্রে অ্যাপ্লাই করিনি, যেহেতু রাত্রেই তেলটা তৈরি করেছিলাম, তাই জন্য আমি সকালে অ্যাপ্লাই করছি। সকালে দেখে নাও এইভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, মানে যেভাবে আর হেড ম্যাসাজ হয় আর কি, তো সেইভাবে অ্যাপ্লাই করতে হবে।